নির্বাচনের ডামাডোলে কি কাড়লো ফুলেরার সারল্য? কেমন হলো পঞ্চায়েত সিজন 4? একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমাদের কোনো শাখা নেই এমন বিজ্ঞাপন আমরা দেখেছি, কিংবা ধরা যাক এ স্বাদের ভাগ হয় না এমন ক্যাচলাইন আমাদের কাছে বহু পরিচিত। তার মানে বলা হচ্ছে আসল নকল চিনতে শিখতে, অরিজিনালি হলো আসল। ঠিক তেমনি ক্লাসিক সিনেমার রিমেক হয় না, সিকুয়েলও অরিজিনালকে টপকাতে পারে না। পঞ্চায়েত সিজন 4 দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল, গ্রাম্য জীবনের যে সারল্য, হাস্যরস, ছোট দুঃখ, ছোট ছোট ব্যথা, মুচকি হাসি, চোখের 2 ফোঁটা জল, আর শহুরে চালাকির থেকে দূরের একটা দৈনন্দিন রোজনামচা দিয়ে এই ওয়েব সিরিজ শুরু হয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে অনেকটাই সরে গিয়েছে। দ্বিতীয় সিজনের শেষ থেকেই সেই আভাস পাওয়া গিয়েছিল। ফুলেরার মানুষজনকে ঠিক যে কারণে ভালো লেগেছিল, ঠিক সেটাই কেড়ে নেওয়া হলো তাদের থেকে। সিজন 4 এর কেন্দ্রে রয়েছে পঞ্চায়েত ইলেকশন। একদিকে মঞ্জু দেবী, অন্যদিকে ক্রান্তি দেবী। আসল লড়াই তাদের বিবাহিত পুরুষ সঙ্গী প্রধানজি ও ভূষণের মধ্যে, আর ইলেকশনকে ঘিরে নানা কাণ্ড, ভোট প্রচারের লড়াই, হাতাহাতি, রাজনীতির নানা কুটকাচালি, ক্ষমতা নিয়ে খ্যাপামি। এই সিরিজ যত এগিয়েছে, প্রধানজির চরিত্র তত বেশি বিরক্তির উদ্রেক করেছে। প্রথম সিজনের পর কোথায় ভেবেছিলাম সাইডলাইন হয়ে যাওয়া আসল প্রধান অর্থাৎ মঞ্জু দেবী তার অস্তিত্ব খুঁজে নেবেন, তার হলো কই। ভেবেছিলাম শহুরে যুবকের সঙ্গে গ্রামের মেয়ে রিঙ্কির প্রেমটা যেটা হতে পারত, একটা অমসৃণ সূক্ষ্ম তারে বাঁধা এক লয়কারী প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মতো, পথে হলো দেরি প্রেম। সেই প্লটকে ভীষণ খাপছাড়া ভাবে ব্যবহার করা হলো, তাতে মাধুর্য এবং গুরুত্ব দুই হারালো। প্রহ্লাদ এবং বিকাশের চরিত্রের নির্যাসও যেন খেই হারিয়ে ফেলেছে। সিরিজের হিরো সচিবজি, তাকে এই ইলেকশনের ডামাডোলের বাজারে একটু দিশেহারা লাগলো। তা বলে একটু হাসি মস্কারা কি নেই? তা আছে, কিন্তু যে অমলিন হৃদয় ছিল পঞ্চায়েতের প্রধান, তার বদলে জাঁকিয়ে বসেছে সন্দেহ, বিরক্তি, হিংসা। এসব জীবনেরই অঙ্গ, কিন্তু সেটা এই ওয়েব সিরিজের গোড়ার দিকের ফুলেরার যে জীবনশৈলী তার সঙ্গে মিশে যায়নি। এই নতুন সিরিজে ফুলেরার চারিত্রিক মিউটেশন ঘটেছে যেন। গোটা ভারতের প্রেক্ষিতে বড় ক্যানভাস, প্যান ইন্ডিয়ান এলিমেন্ট রাখতে গিয়ে ফুলেরার ছোট্ট প্রাণ যেন হাঁসফাঁস করেছে। তবে এই সিরিজে বিনোদ অর্থাৎ অশোক পাঠক একমাত্র চরিত্র যে সেই পুরনো ফুলেরাকে বাঁচিয়ে রেখেছে। প্রধানজি এবং তার দলবল এই বোকা অথচ বদমাইশিতে কম না যাওয়া বিনোদকে নেমন্তন্ন করে, যদি সে দল বদলায় এবং প্রতিপক্ষের দুর্বলতা প্রকাশ করে দেয়। ভরপেট লুচি, সিময়ের পায়েস খাওয়ার পর বিনোদ বুঝতে পারে তাকে ভালোবেসে নয়, স্বার্থ আছে বলেই এই আপ্যায়ন। ভালো করে 2 বেলা খেতে পায় না, তাই তো সে রাজি হলো নেমন্তন্ন রক্ষা করতে। বুঝতে পেরে ভারী মন খারাপ হলো তার। এই মন খারাপ খুব চেনা। এক এক সময় তুমি খুব উৎসাহ নিয়ে মানুষের সঙ্গে মিশলে, তুমি ভাবলে তোমাকে তোমার কারণেই তারা ভালোবেসে আপন করে নিয়েছে, তাদের মান্যতা পেয়ে তুমি আপ্লুত। তারপর বুঝলে না, তোমার অস্তিত্ব আসলে কোনোদিনই ম্যাটার করেনি। এটা বুঝতে পারলে যে ঠকে যাওয়ার কষ্ট হয়, বিনোদেরও তাই হয়েছিল। তাই কোনো মতে সে বলে, मैं गरीब हो सकता हूं पर गद्दार नहीं। এমন সত্যি অনুভবের জায়গা এই সিরিজে কম আছে। আরো একটা দৃশ্য মনে থাকবে, মঞ্জু দেবীর দল হেরে যাওয়ার পর ভূষণের বিজয় মিছিল থেকে বেরিয়ে সেই বিনোদ
পরাজিত দলের কাছে নাচতে নাচতে মিষ্টি নিয়ে এলো। সেই এগিয়ে আসার মধ্যে ছিল না বিজয়ীর আস্ফালন, ছিল সাচ্চা খেলোয়াড়ি মনোভাব। তোমরা হেরে গেছো তো কি হয়েছে, আমাদের আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। মঞ্জু দেবী ছাড়া ওই মিষ্টি আর কেউ স্পর্শ করেনি, সে অন্য কথা। বিনোদ আবার হাসি মুখে নাচতে নাচতেই ফিরে গেল। এই জয়ের ভাগে তার ভাড়ার শূন্য সে অনেক আগেই জানে। তার পাওয়ারও কিছু নেই, হারানোরও কিছু নেই। ভূষণ তাকে কিচ্ছু দেবে না, কিন্তু তবু বিনোদের আনন্দে কোনো ভেজাল ছিল না। সে কেবল জানে সে যার পাশে থেকেছে সেই লোকটা জিতেছে। বিনোদ নিজের বন্ধুত্বের ধর্ম পালন করতে পেরেই খুশি, এইটুকুই তার পাওয়া। আর পঞ্চায়েত সিজন 4 থেকে এইটুকুই আমাদেরও পাওনা। এখন একটু জেনে নেওয়া যাক পঞ্চায়েত সিজন 4-এ কে কত আয় করলেন। পঞ্চায়েত সিজন 4 দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। যাই হোক, পঞ্চায়েত সিজন 4-এর গল্পটি হয়তো মানুষকে কিছুটা বিরক্ত করেছে, কিন্তু এই ধারাবাহিকের তারকারা দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই ধারাবাহিকে জিতেন্দ্র কুমার সচিবের ভূমিকায় অভিনয় করেছেন আর রঘুবীর যাদব প্রধানের ভূমিকায়। এই সিরিজের প্রত্যেকটি চরিত্র প্রতিটি ঘরে ঘরে বিখ্যাত হয়ে উঠেছেন। তবে এখন আমরা কথা বলছি পঞ্চায়েত সিজন 4-এর প্রতিটি ধারাবাহিকের জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক কে নিয়েছেন। পঞ্চায়েত সিজন 4-এর জন্য যে অভিনেতা সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন তিনি হলেন সচিব অর্থাৎ জিতেন্দ্র কুমার। এই পঞ্চায়েত সিজনের জন্য বর্তমানে তার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। নীনা গুপ্তা হয়তো বয়স্ক, কিন্তু পঞ্চায়েতের আসল জনপ্রিয়তা হলো সচিব। এক রিপোর্ট অনুযায়ী জিতেন্দ্র কুমার ওরফে অভিষেক ত্রিপাঠী পঞ্চায়েত সিজন 4-এর প্রতিটি পর্বের জন্য 70,000 টাকা করে নিয়েছেন। অর্থাৎ পুরো সিজনে তার মোট পারিশ্রমিক হলো 5,60,000 টাকা। জিতেন্দ্র কুমারের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হলেন নীনা গুপ্তা, যিনি পুরো সিজনের জন্য 4 লক্ষ টাকা চার্জ করেছেন। তার প্রতি পর্বের পারিশ্রমিক ছিল 50,000 টাকা। তৃতীয় স্থানে রয়েছেন তার অনস্ক্রিন স্বামী অর্থাৎ ফুলেরার প্রধান ওরফে রঘুবীর যাদব, যিনি সিরিজের জন্য প্রতি পর্বে প্রায় 40,000 টাকা চার্জ করেছেন। তিনি পুরো সিজনের জন্য 3,20,000 টাকা চার্জ করেছেন। প্রহ্লাদ চা প্রতিটি পর্বের জন্য 20,000 টাকা নেন এবং পুরো 8টি পর্বের জন্য তার পারিশ্রমিক 1,60,000 টাকায় পৌঁছে যায়, যেখানে চন্দন রায় ওরফে বিকাশ ও ফয়সাল মালিকের মতোই পারিশ্রমিক নেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।